25শে মার্চ রাতে কুমিল্লায় অপারেশন কিল অ্যান্ড বার্ন নামে মানব ইতিহাসের অন্যতম নিষ্ঠুর সামরিক অভিযান চালায় পাকিস্তানি সামরিক বাহিনী। এই অভিযানে পাকিস্তানি সেনারা টার্গেট করে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য, পুলিশ, আধা সামরিক বাহিনী, আনসার ও মুজাহিদ বাহিনীর সদস্য, হিন্দু পুরুষ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অধ্যাপক, শিক্ষক এবং বুদ্ধিজীবী সম্প্রদায়কে। 25শে মার্চ রাত্রে ক্র্যাকডাউন করে আর্মি কুমিল্লাতে, এবং কুমিল্লার প্রথমে আক্রমণ পুলিশ লাইন, তারপরে বিভিন্ন জনে বিভিন্ন বাসা থেকে ধরে নিয়ে যায়। এভাবে ধরে নিয়ে তারা ক্যান্টনমেন্টে নিয়ে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করে। পরিকল্পনা অনুযায়ী পাকিস্তানি সেনাবাহিনী কুমিল্লা থেকে অসংখ্য মুক্তিকামী বাঙালিকে ধরে নিয়ে কুমিল্লা সেনানিবাসে নির্মমভাবে হত্যা করে। এছাড়া কুমিল্লা সেনানিবাসে 17 জন বাঙালি সেনা কর্মকর্তা এবং অন্যান্য র্যাঙ্কের 915 জন সদস্যকে হত্যা করা হয়। মুক্তিকামী সৈনিকদেরকে, যোদ্ধাদেরকে যে হত্যা করা হয়েছে তাদেরকে বুলডোজার দিয়ে মাটি চাপা দেওয়া হয়েছে, কেরোসিন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এটি নির্মম একটি ঘটনা। এই নারকীয় হত্যাযজ্ঞে নেতৃত্ব দেয় পাকিস্তানি সেনাবাহিনীর 53 ব্রিগেড গোলন্দাজ বাহিনীর প্রধান লেফটেন্যান্ট কর্নেল ইয়াকুব মালিক, 4th বেঙ্গল রেজিমেন্টের পাঞ্জাবি কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল খিজির হায়াত খান, ব্রিগেডিয়ার আসলাম, 14 FFR ইউনিটের কমান্ডিং অফিসার শাহপুর খান সহ অন্যান্য পাকিস্তানি সেনা কর্মকর্তা। জানা অজানা আরও অনেককেই নিয়ে যায়। ট্রেনিংপ্রাপ্ত অনেক পুলিশকে হত্যা করে। এখানে আরআই হালিম সাহেবকে হত্যা করে। তারপরের দিন পুলিশ সুপার মুন্সি কবির উদ্দিনকে নিয়ে যায়। জেলা প্রশাসক শহীদ শামসুল হক সাহেবকে ধরে নিয়ে ক্যান্টনমেন্টে নিয়ে নির্মমভাবে হত্যা করে। 27 ও 28 মার্চ লেফটেন্যান্ট জেনারেল ইয়াকুব মালিকের নির্দেশে কুমিল্লা ক্যান্টনমেন্টে বাঙালি সেনা সদস্যদের জড়ো করে 17 জন বাঙালি সেনা কর্মকর্তা এবং 973 জন সেনা সদস্যকে হত্যা করা হয়। পাকিস্তানি বাহিনী কুমিল্লা সেনানিবাসে অন্তত 900 জন সৈনিককে হত্যা করেছে বিভিন্ন র্যাঙ্কে। কুমিল্লার যাদের আত্মত্যাগে অর্জিত হয়েছে প্রিয় স্বাধীন স্বদেশ, তাদের অনেকের নাম আজও অজানা। যাদের পরিচয় জানা গেছে, তাদের স্মৃতি সংরক্ষণে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। কুমিল্লা সেনানিবাসের MR চৌধুরী গ্রাউন্ডের পাশে যেখানে তাদের হত্যা করা হয়েছিল, সেখানে তাদের স্মরণে নির্মাণ করা হয়েছে একটি স্মৃতিসৌধ। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।